মসজিদে যেতে পারবে, তবে ইন্ডিয়ার পাকিস্তানে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে না। এর কারণ হলো মানুষের বানানো আইন, আল্লাহর আইন না। এখন মহিলারা স্বাবলম্বী হতে চাইলে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে, যদি ভদ্রতা বজায় রাখে? ভাই প্রশ্ন করলেন আর বললেন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলাম নারীদের অত্যাচার করে। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন, উইমেন্স রাইট ইন ইসলাম। তবে এখানে আপনার প্রশ্নতে আসি যে তারা কাজ করতে কি পারবে, আর মহিলারা তাদের চাকরির ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা। মহিলারা কাজ করতে পারবে। 1 নম্বর পয়েন্ট, মহিলারা কাজ করবে এটা কিন্তু আবশ্যিক না। যেমন একজন পুরুষকে উপার্জন করতেই হবে। ইসলাম ধর্মে একজন মহিলার বিয়ে হওয়ার আগে তার দায়িত্ব হলো তার বাবার, তার ভাইয়ের, আর মহিলার বিয়ের পরে দায়িত্ব হয়ে যায় তার স্বামীর এবং ছেলেদের। তারা এই মহিলার থাকা খাওয়া সহ যাবতীয় খরচের ভার নেবেন। তাহলে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব হচ্ছে পুরুষের। মহিলাদের কাজ করতে হবে না, তবে নিজের ইচ্ছায় কাজ করতে চাইলে করতে পারে। কিন্তু যদি সে বলে আমি কাজ করতে চাই না, স্বামী জোর করতে পারবে না। ইসলাম অনুযায়ী নারী ও পুরুষ সমান, তবে সমান মানে অভিন্নতা নয়। কোন পুরুষ যদি বলে আমি সন্তান জন্ম দিতে চাই, গর্ভধারণ করতে চাই, এটা করতে পারবেন না। ঠিক, গর্ভধারণ করতে চান, করতে পারবেন না। কিছু জিনিস হলো ঐচ্ছিক, কিছু জিনিস হারাম, কিছু জিনিস ফরজ আবশ্যিক, কিছু ওয়াজিব। তাহলে এইভাবেই। আর একইভাবে আমাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থান। নারী ও পুরুষের ভূমিকাটাও আসলে আলাদা। তাহলে টাকা উপার্জনের দায়িত্বটা রয়েছে পুরুষের উপরে। তারপরে মহিলারা চাইলে তারা কাজ করতে পারে। যদি পরিস্থিতি এমন না হয় তারপরও সে কাজ করতে চায় অথবা অন্য যে কোনো কারণে কাজ করতে চায়, সে করতে পারে। তবে সেই কাজটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। ভদ্রতা বজায় রেখে তারা হিজাব পরবে। তারপর পুরুষ আর মহিলারা থাকবে আলাদা। নারী পুরুষ একসঙ্গে কাজ করবে না। নারী আর পুরুষ কাজ করবে আলাদা জায়গায়। যেমন ধরেন কোন একজন পুরুষ বসের বিয়ে হলো মহিলা। বস আছে একটা বন্ধ ঘরে, সেই ঘরে বস বলছে আর সেক্রেটারি টাইপ করছে। আমাদের নবীজি বলেছেন কোন মহিলা আর পুরুষ, না মেহরাম পুরুষ আর মহিলা কোন রুমে একা থাকলে তৃতীয় জন হলো শয়তান। এ ধরনের অবস্থা হলে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আপনারা ভালো জানেন। হয়তো বস পিএকে বলবে তুমি আর কিছুক্ষণ থাকো, আরো কাজ আছে, তখন কি ঘটবে আপনারা জানেন। আমি বলতে চাই না। তাহলে এটাই তো স্বাভাবিক। একসাথে সেই রুমে থাকলে 1 বার 2 বার 3 বার পিএকে সুন্দরীও হতে হয়। সেজন্য ইসলাম বলে কাজের জায়গা আলাদা, নারীদের জন্য আলাদা জায়গা থাকবে। আর মহিলারা কাজ করলে তারা হিজাব পরবে, এটাই স্বাভাবিক। কাজের আলাদা জায়গা মানে পুরুষের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা জায়গা। এমন না যে তারা কথা বলবে না, প্রয়োজন হলে তারা কথা বলবে, তবে কোনো বন্ধ রুমে না। তারা কথা বলবে, এমন না যে বলবে না, তবে প্রয়োজন হলে। বিনা কারণে তারা নিজেদের মধ্যে গল্প গুজব করবে না যে ওই সিনেমাটা দেখেছো, ওই সিনেমাটা দেখেছো, কেমন লেগেছে ইত্যাদি। আর অপ্রয়োজনীয় গল্প করবে না, পরে কি হয় সেটা তো জানেনি। তাহলে ইসলামে মহিলারা কাজ করতে পারে, তবে সেটা হতে হবে ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে। তারা মাটির কাজ করতে পারে, কাপড় বুনতে পারে, উল বুনতে পারে, হতে পারে গাইনোকোলজিস্ট, তারা হতে পারে টিচার, তারা ব্যবসাও করতে পারে। কেননা আমার বোনেরা মাশাআল্লাহ তারা দুজনে ব্যবসা করছে। আমার এক বোন তো ফ্যাক্টরি চালাচ্ছে। মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা জায়গা। সে দেখে মহিলাদের, তার স্বামী দেখে পুরুষদের। সমস্যা কোথায়? এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। আরেক বোন করছে এক্সপোর্ট, সমস্যা নেই। তবে এইসব তারা করছে ইসলামিক শরিয়া মেনে, সমস্যা নেই। তবে তারা করতে না চাইলে কাজ করবে না। তারা নাচতে পারবে না, মডেলিং করতে পারবে না। একইভাবে পুরুষরাও অনেক কাজ করতে পারবে না। পুরুষরা মদের দোকানে কাজ করবে না। মহিলাদের জন্য যে নিয়ম তার অনেকগুলো পুরুষদের জন্যও খাটে। কিছু জিনিস আছে মহিলাদের জন্য হারাম, কিছু পুরুষদের জন্য হারাম, কিছু উভয়ের জন্য হারাম। যেমন মদের দোকানে কাজ করা নারী পুরুষ দুজনের জন্য হারাম, জুয়ার আসরে কাজ করাও হারাম। তাহলে এগুলো আলাদা জিনিস নয়। মহিলারা ক্যারিয়ার করতে পারে, কেন না? অবশ্যই সে ক্যারিয়ার করতে পারে, তবে সে ক্যারিয়ারটা ইসলামের যে শরিয়াত তার বাইরে যাবে না। এর পেছনে কারণটা হলো তাদের প্রধান দায়িত্ব। তারা যেহেতু মহিলা, প্রধান দায়িত্ব মা হিসেবে, প্রধান দায়িত্ব স্ত্রী হিসেবে। কিন্তু যদি সেই মহিলা চাকরি করে মা বা স্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয়, সে হয়তো হবে খুব ভালো গাইনোকোলজিস্ট, কিন্তু পরিবারকে অবহেলা করলো। এভাবে হয়তো কোনো চাকরি করলো কিন্তু মায়ের দায়িত্ব পালন করলো না, স্ত্রীর দায়িত্ব পালন করলো না। এভাবে সে হারাবে। কারণ মা হওয়ার কারণে মহিলারা যে সম্মান পায় সেটা অনেক বড়। এজন্যই আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
সহিহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ডের বুক অব আদাব 2য় অধ্যায়ের 2য় হাদিস। একজন লোক নবীজিকে প্রশ্ন করল, সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রাপ্য? নবীজি সেই লোককে বললেন, তোমার মা। লোকটা বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কাকে ভালোবাসবো? নবীজি তখন বললেন, তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সাহচর্য পাবেন মা, আর মাত্র 1 ভাগ ভালোবাসা পাবেন বাবা। তার মানে এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলটাও তিনি পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন, বাবা পাচ্ছেন একটা সান্ত্বনা পুরস্কার। এটাই ইসলাম। এখন এটাকে ত্যাগ করছেন ক্যারিয়ারের জন্য, পৃথিবীর জন্য ভালো, খুব ভালো ক্যারিয়ার, যদিও সেটা ইসলামিক। হারাম ক্যারিয়ারের কথা বলছি না, যেমন মডেলিং, অ্যাক্টিং ইত্যাদি। তবে এই হালাল ক্যারিয়ারের জন্য যদি ত্যাগ করেন, যেটার খুব প্রয়োজন, যেমন একজন ভালো মা অথবা একজন ভালো স্ত্রী, এগুলো গুরুত্বপূর্ণ। আপনি চাইলেও কোনোদিন ভালো মা হতে পারবেন না। আমরা পুরুষরা মা হতে পারবো না, 1 পাহাড় স্বর্ণ দিলেও মা হতে পারবো না, যত চেষ্টা করি না কেন। তাহলে মহিলাদেরকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে তারা সেগুলো হারাচ্ছে। আমাদের উপরে যে দায়িত্ব পালন করব, সেজন্য মহিলারা কাজ করতে পারে, তবে শরিয়া মানতে হবে, যাতে করে জান্নাতে যেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি একজন হিন্দু। আমরা ভিন্ন ভিন্ন উপায়ে স্রষ্টার উপাসনা করি। আমরা তো হিন্দু, এখন আমাদের উপাসনা করার নিয়মটাও আলাদা। এটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না যে আপনারা কোন নিয়ম মেনে উপাসনা করেন। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। যদি কেউ মন থেকে করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের হিন্দু ধর্মের দর্শনটা এরকমই বলছে, যে কোনো মানুষই এটা পারবে। আর আপনি বললেন যে মোহাম্মদ নবী, তার উপরে কেউ যেতে পারবে না আপনার হিসাবে। কিন্তু আমাদের দর্শন বলছে যে কোনো মানুষই সেই ধরনের স্তরে পৌঁছাতে পারে। আপনার কি মনে হয়, আপনি ওই স্তরে যেতে পারবেন? ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, আর বললেন কোন পদ্ধতিতে আপনার আপত্তি নেই যদি মন থেকে করা হয়। মন থেকে করলে কোনো সমস্যা নেই। মন থেকে করলেও ঠিক করতে হবে। মন থেকে যদি চুরি করি, আপনার কি তাতে কোনো সমস্যা নেই? মন থেকে করেন, তবে ঠিক কাজটা করেন। হ্যাঁ, কি করছেন সেটাই আগে ভাবেন। কি করছেন আপনি? পূজা করছেন, কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ। কেন করছেন, কাকে করছেন, কিভাবে করছেন, বুঝতে পারছেন আমার কথা? মন দিয়ে করেন, তবে ঠিক কাজটা করেন। মন থেকে করাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার সাথে কাকে পূজা করছি, কেন করছি, সেটাও গুরুত্বপূর্ণ। যদি বলি মন দিয়ে চোরের পূজা করব, আপনি মানবেন? মন দিয়ে পূজা করব রাবণের বা চোরের, মানবেন সেটা? বলবেন আমি রাক্ষসের পূজা করি। হ্যাঁ, এটা তো ঠিক না। আপনি কি এটা মানবেন? মানবেন, তবে তাদের নিচে রাখবেন, বলবেন তারা নিচে, উপরে না। আমি চাই সবাই যেন উপরে থাকে। আপনি কি উপরে রাখতে চান না নিচে? উপরে, মাশাআল্লাহ। আমিও চাই সবাই উপরে থাকুক। হ্যাঁ, সেজন্য বলি মন দিয়ে করেন, কিন্তু ঠিক কাজটা করেন। একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে, দুটো আলাদা পদ্ধতিতে করা যায়। যদি দুটোই ঠিক হয়, আমরাও মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি, যে আমি এই কথাটা আগেও বলেছি, নবীজি মোহাম্মদ সবার উপরে। উপরে মানে আল্লাহ তাআলার পরে। এটাই বলেছি যে আল্লাহ তাআলার পরে তিনি 1 নম্বর। এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে। তারপর সাহাবীগণ, নবীজির সহচরেরা। আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে। বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো? কখনো না। সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করব, কখনোই পৌঁছতে পারবো না। কেন পৌঁছতে পারবো না? কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল। কেন পৌঁছতে পারবো না? এটা হাদিসে বলা হয়েছে যে নবী রাসূলগণ সবার উপরে। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনে বিশ্বাস করি, যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে, হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই। কেন? আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদান আবা আহাদিন মির যালিকুম ওয়া কি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবুয়তের সিলমোহর।
নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন। নবী মোহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটাই প্রমাণ দিচ্ছে। যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক, আপনিও পরীক্ষা করেছেন, তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে। যদি না বইটা ভুল হয়, তাহলে এই পবিত্র কোরআন আর এই সহিহ হাদিস আমাকে বলছে কোন মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না। যদি এখন আমি বলি আমি পৌঁছতে পারবো, হ্যাঁ আমি সেজন্য চেষ্টা করতে পারি। কেন করব? হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে, হয়তো 20% উঠেছি, 30%, 40% কাছাকাছি। অনুকরণের চেষ্টা করছি, 100% মানার চেষ্টা করছি। যেমন ধরেন, ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ 100তে 100 পাবে না, এটা হতে পারে, তবে অঙ্কে আপনি পেতে পারেন। ঠিক? তাহলে দেখতে পাচ্ছেন কোরআন আর হাদিসে এই কথা বলা হয়েছে যে কোন মানুষ নবী রাসূলদের স্তরে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন। আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, কাছাকাছি পৌঁছতেও পারি, তবে এক স্তরে যেতে পারবো না। আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারদের স্তরেই নয়, ঈশ্বরের স্তরেও আপনি পৌঁছতে পারবেন। তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান, লোকজন আপনাকে পূজা করবে। ঠিক? ঠিক না ভুল? সীমা বেঁধে দিচ্ছেন কেন? তার মানে আপনিও ঈশ্বর হতে পারেন। ঠিক না ভুল? ঈশ্বর হতে পারবেন? আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, পারবো না। কেন হতে পারবেন না? সীমাটা কি জন্য? এর একটা সীমা আছে। আমরা ঈশ্বর হতে পারবো না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? কেন হতে পারবেন না? নবী রাসূলরা তো আরো নিচে, কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? ঈশ্বরকে শাদী করতে হবে। খোদার শাদী করতে হবে। ও শাদী হয়ে গেছে? হ্যাঁ। খোদার শাদী করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য? না না, শাদী শাদী বলতে আমি শাদী কথাটা আসলে আমি এখানে আসলে- বলছেন ভক্তি করার জন্য। হ্যাঁ, ভক্তি। হ্যাঁ, তবে শাদী কথাটা এখানে খাটে না। ওইভাবে আমি বলিনি। আচ্ছা আসলে আচ্ছা, আমি বুঝিয়েছি- মনের দিক থেকে আপনি ঠিক আছেন, আপনি ভক্ত হতে পারবেন। তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে। আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছু ত্যাগ করে দেন, আপনারা দুনিয়াদারি বাদ দিয়ে দেন। ইসলাম ধর্মে দুনিয়াদারি ও দিনের ভেতরে পড়ে। যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না। দুনিয়াদারি সামলান। আপনারা হিন্দু ধর্মে কি করছেন? সবকিছু ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেবেন না, একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়বো না, শুধু অঙ্কই করে যাব, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্কই পড়বো, তাহলে তো আমি ফেল করবো। হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো, কিন্তু ইতিহাসে অন্তত পাস তো করতে হবে 33 নম্বর পেয়ে, বিজ্ঞানে কমপক্ষে 33 নম্বর তো পেতে হবে, তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে 33 নম্বর পেতে হবে। যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম, এমবিবিএস করছিলাম, সেখানে স্পেশালাইজ করেছি। এরপরে দেখবেন এমবিবিএস এর পরে এমডি, তারপরে হার্টের উপরে বিশেষজ্ঞ, ডিএম। হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছে, ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে। যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি, তাহলে হার্টের চিকিৎসা করব কিভাবে? আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে, তাই না? ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে। আমি এখন একজন ফুল টাইম দায়ী। এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো শাদী করব না, ঈশ্বরের সঙ্গে আমি শাদীর কথা বলছি না, কোন মহিলার সাথে শাদী করব না, বাচ্চা কাচ্চা নেব না, আমি কিছুই করব না, শুধু দাওয়াই দেব, এটাও ঠিক না। দাওয়া দেবেন, তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন, একজন ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে হবেন। সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাস তো করেন। ঠিক আছে, আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাসটা করে ফেলেন। বুঝলেন? আমি খুব ভালো বাবা নই, অন্তত 33 নম্বর তো পান। দাওয়ার উপরে বিশেষজ্ঞ। আপনি দেখবেন যে ইসলামে আমরা ভগবানের স্তরে যেতে পারবো না। কেন? কারণ ভগবান হতে আমরা পারবো না। আমরা মানি যে ভগবান তো মানুষই নন, তাই যেতে পারবো না। নবী রাসূলগণ মানুষ, তবে আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য। তারা সবাই আল্লাহর মনোনীত, তবে তারা মানুষ, ভগবান নন। আমরা তাদের পূজা করব না, তাদের পূজা করব না, তাদের ইবাদত করব না, তাদেরকে সম্মান করব, তাদের কথাগুলো মেনে চলবো। এই হলো পার্থক্য। আমাকে মাফ করবেন, আপনি শাদীর কথা বললেন, ভক্তির কথা বললেন। দেবদাসীদের নাম শুনেছেন? দেবদাসী? হ্যাঁ, আমি শুনেছি। দেবদাসীরা কি করে? দেবদাসীদের শাদী হয় দেবতার সাথে।
ঠিক? তারা যায় কার সাথে? হিমালয় যায়, সন্ন্যাসীরা যায়। দেখেন এগুলো পরিসংখ্যান। সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য। কার তপস্যা? ভগবানের। তাদের পিছনে থাকে দেবদাসীরা। কারণটা কি? এই নিয়মটা একসময় ঠিকই বদলে যাবে। ঠিক আছে, কিন্তু এই দেবদাসীরা সাধে করে ভগবানকে, কিন্তু যায় সন্ন্যাসীদের সাথে। কি জন্য? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা। যদি আপনি কোনো মহিলাকে দেখেন, আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সাড়া দেবে। যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। যদি বলেন আমি মেয়েদের দেখি, সুন্দর সুন্দর মেয়ে, আমার কিছুই হয় না, তাহলে সমস্যা আছে। এজন্যই এসেছে হিজাব। পবিত্র কোরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার কন্যাদের বলো, আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে, যাতে করে তাদের চেনা যায়, আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। তাহলে পবিত্র কোরআন বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে, হিজাবের ভেতর থাকে, পুরো শরীর ঢাকা থাকে, স্রেফ মুখ আর হাত দেখা যেতে পারে। বাইবেলের কথা লেখা আছে, পড়ে দেখেন, বাইবেলেও আছে যে মাথা ঢেকে রাখো। হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে। হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে, যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত, মাদার মেরির মতো। হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে, অথবা তার মাকে। আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো, তার স্ত্রীকেও বলবেন যে দেখো, এই কথাটা বাইবেলে লেখা আছে। ভদ্রতা বেদেও একই কথা আছে। বেদ পড়েছেন ভাই? ঋগ্বেদে আছে, ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে, অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো, মাথায় কাপড় দাও। আপনাদের বেদে লেখা আছে। তাহলে বেদেও কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে, তারা দৃষ্টি নিচু করবে। আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। এটা দেখেছেন? আচ্ছা, দয়া করে ওনাকে একটা ভিসিডি দেবেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এই ভিডিওটা। আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো। সাদৃশ্য, আমরা সাদৃশ্য নিয়ে বলবো, পার্থক্যগুলো এখন ভুলে যাব। দেখেন ভাই, আপনারা দুজনেই পবিত্র কোরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। দেখেন, কোন তর্ক করছি না। বাইবেল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই। বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে। আপনি মানেন সেটাই আল্লাহর বাণী, ভালো। আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী, ভালো। আমি মানি কোরআন আল্লাহর বাণী। যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সহজ। যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো। যেটা কমন সেটা দেখেন। বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে ঈশ্বর একজন, তাহলে ঈশ্বর একজন। বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, সেজন্য আমরা মূর্তি পূজা করি না। বাইবেল বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, বেদ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আমরা শেষ নবীকে মানি। বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে, তাদের মাথা ঢাকবে। বেদে কথা বলছে, কোরআনে কথা বলছে, মহিলারা ভদ্রভাবে থাকবে। বাইবেল বলছে মদ খেও না, বেদ বলছে মদ খেও না, কোরআন বলছে মদ খেও না, আমরা মদ খাবো না। বাইবেল বলছে শুকর খেও না, মনুস্মৃতিতে লেখা আছে শুকরের মাংস খেও না, শুকরের মাংস খাবো না। তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো। আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে, মন থেকে, ঠিক আছে? এখন কোন বোন কি প্রশ্ন করবেন? একবার এক খ্রিস্টানের সাথে আমার কোরআন, বাইবেল ও বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল, যে সে আমাকে বলল যে খ্রিস্টানেরা আদি পাপে বিশ্বাস করে, আর বাইবেলেও নাকি লেখা আছে কেউ যদি খারাপ কাজ করে তার 7 বংশ এই ভার বহন করে, আর এই ধরনের কিছু রোগ যেমন ডায়াবেটিস, এইগুলো বংশগত রোগ, এতেই নাকি আদি পাপের সত্যতা প্রমাণিত হয়। এর উত্তরে কি বলবো? বোন, আপনি বললেন যে একজন খ্রিস্টান আপনাকে যুক্তি দিয়ে বলেছে যে পবিত্র বাইবেলে নাকি লেখা আছে কেউ যদি কোনো পাপ করে তাহলে তার 7 বংশ সেই পাপের ভার বহন করবে। আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হলো একটি বংশগত রোগ। হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো পাপ করেছিল, সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে। বোন, আপনি যদি বাইবেল পড়েন, আমি জানি না 7 বংশ দিয়ে কোন অনুচ্ছেদের কথা বলছেন, কিন্তু বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অব ইজিকেল 18 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে, যে পাপ করবে সে মারা যাবে।
বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না, আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না। বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না, ছেলেও বাবার পাপের বোঝা বইবে না। খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে, যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। একই কথা আছে কোরআনে। কোরআন বলছে কোনো বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না, কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। বাইবেল একই কথা বলছে, যে পাপ করবে সে মারা যাবে। বাবা ছেলের পাপের ভার বইবে না, ছেলেও বাবার পাপের ভার বইবে না। তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না। ছেলে বাবার পাপের ভার বইবে না, আর বাবাও ছেলের পাপের ভার বহন করবে না। খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোকটা যদি ঘুরে দাঁড়ায়, অর্থাৎ সে যদি অনুতপ্ত হয়, তাহলে সে মারা যাবে না। তার মানে সেই লোক তাহলে পুরস্কার পাবে। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদ বলছে, 7 বংশের কথা দিয়ে কোন অনুচ্ছেদ বোঝাচ্ছেন আমি জানি না, এই কথাটা রেফারেন্স দিয়েছি, ঠিক? তাহলে পবিত্র বাইবেল অনুযায়ী আদিপাপ বলে কিছু নেই, এই মতবাদ এনেছে চার্চ। এই কথাটা বাইবেলে নেই, এটা বাইবেলের মতবাদ না। চিন্তা করেন, বেশিরভাগ খ্রিস্টানই এই কথা বলে, বাইবেল এই কথা বলে না। খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তাদের নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল। হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য। তাহলে হাওয়ার পাপটা বেশি, আদম ফলটা খেলেন। আদম আলাহিসাল্লামকে আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন, ভালো, ঠিক আছে। দেখেন যে আদম, উনি আমার দাদা 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 দাদা, আমাদের সবার পূর্বপুরুষ, আমাকে তো জিজ্ঞেস করেনি। চিন্তা করেন যে আমার বাবা, আমার দাদার কথা বাদই দিলাম, যদি আমার বাবা কাউকে খুন করে, পুলিশকে এসে আমাকে ধরবে না? আদি পাপ। তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত, ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক। ছেলে শাস্তি পাবে এমন কোন দেশ আছে? যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে, সেখানে তো ছেলে শাস্তি হওয়া উচিত। এমনটা আপনারা কোথাও দেখবেন না। এমন আইন কোথাও দেখেছেন? এটা অযৌক্তিক। যদি বাবা কোনো ভুল করে সেজন্য সে দায়ী থাকবে। হ্যাঁ, যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করে তাহলে পুলিশ আমাকে ধরবে, ঠিক আছে। তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাইহিসসালাম গন্ধম ফল খেয়েছেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে তাহলে তিনি দায়ী থাকবেন, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা। আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ। হ্যাঁ, আমি মেডিকেল ডক্টর, আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি। এখন আমি ইসলামের কথা বলি, সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি। আমি জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ, এটা একটা জেনেটিক রোগ। সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে, সেজন্য এটা হয়েছে। প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই। আর বলছেন এই অসুখটা জেনেটিক, এই যুক্তিতে তাহলে মানতে হবে অন্য সবকিছু। আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার, ধর্ষণকারী। হয়তো এদের ছেলে মেয়েরা বুদ্ধিমান। এখন কি বলবেন, যেহেতু তারা ধর্ষণ করেছে, বাবা স্মাগলিং করেছে, সেজন্য ছেলে মেয়েরা বুদ্ধিমান হয়েছে? এরকম কি? এরকম নাকি? না। যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন, এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন, ঠিক? এরকম আমরা দেখি, প্রায় দেখি যে বাবা সে একেবারে খারাপ লোক, নিষ্ঠুর, তারপরেও ছেলে মেয়েরা খুব ভালো। এখন এগুলো হলো বিভিন্ন মেডিকেল অসুখ। আর একটা জিনিস, ইসলাম ধর্মে আপনার ডায়াবেটিস আছে অথবা নেই, এটার উপর নির্ভর করে কিন্তু আপনি বেহেশতে যাবেন না। যার ডায়াবেটিস আছে সে বেহেশতে যেতে পারে, আবার দোজখও যেতে পারে। যার ডায়াবেটিস নেই সে লোকও বেহেশতে যেতে পারে, দোজখও যেতে পারে। ডায়াবেটিসের উপর নির্ভর করে আপনি বেহেশতে যাবেন না। এই জীবনটা একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন। আর কোরআনে উল্লেখ আছে, আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, কাউকে জীবনের ভয় দেখিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা একটা পরীক্ষা। এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে, জেনেটিক ছাড়া। এইডস, একটা রিসার্চ কথা বলছে যে সমকামিতা জেনেটিক। এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ দেব? ঈশ্বরকে, আমাদের না। সমকামিতা তো একটা পাপ। পরবর্তীতে জানা গেল যে এই রিসার্চটা হচ্ছে ভুয়া, আর যে লোকটা এই মতবাদটা এনেছিল সে নিজেই একজন সমকামী। এখন সমকামিতা হলো পাপ,
ডায়াবেটিস তো পাপ না। তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে। ঠিক, কারণ সমকামিতা হলো পাপ, ডায়াবেটিস তো কোনো পাপ না। মিথ্যা কথা বলা জেনেটিক না। যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক, তাহলে আমার জিনের মাধ্যমে এসেছে। কাকে দোষ দেবো? আমার বাবাকে। কোনো পাপই বংশগত নয়। অসুখ তো কোনো পাপ না। অসুখ হলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি, এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নাকি ডায়াবেটিস কেন হলো, আল্লাহ কেন দিলেন, এসবের মানে হয় না, এইসব বলো তোমরা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে, শাস্তি দিয়ে পরীক্ষা করছেন। এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন। আর রোজ কিয়ামতের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে বেহেশত, ফেল করলে দোজখ। আশা করি উত্তরটা পেয়েছেন। মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে পবিত্র কোরআন এবং বাইবেল এই দুইটাই আল্লাহর বাণী? আর আপনার মতে এমনটা কি করা সম্ভব যে আমরা কোরআন মানব আর বাইবেলও মানব, যে দুইটাই আল্লাহর বাণী? ডেভিড ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে কোন মুসলিম কি বিশ্বাস করে যে কোরআন এবং বাইবেল দুটোই আল্লাহর বাণী? এই দুটোর তুলনা করে কোন মুসলিম কি এটা মানবে যে কোরআন এবং বাইবেল দুটোই আল্লাহর বাণী? যদি এখানে বাইবেল শব্দটার কথা বলেন, বর্তমানের বাইবেল সম্পর্কে যদি বলেন, এমন কিছু মুসলিম আছে যারা মানে যে বাইবেল হলো আল্লাহর বাণী। তবে যারা কোরআন সম্পর্কে জানেন, সেই সব মুসলিম যারা পবিত্র কোরআন আর ইসলামিক শরিয়া সম্পর্কে জানেন, পবিত্র কোরআন আমাদের বলছে আমরা বিশ্বাস করব ইনজিলে আল্লাহ যে ওহী নাজিল করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে। যে মুসলিম ইসলামিক শরিয়া সম্পর্কে জানে, সে একেবারে নিশ্চিতভাবে জানে যে ইনজিল অর্থাৎ যে ওহী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, আমরা মুসলিমরা সেই ওহীতে বিশ্বাস করি। আর ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে বিশ্বাস করাটা বাধ্যতামূলক। সেই মুসলিম মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর আদেশে মৃতকে জীবিত করেছিলেন। আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আর পবিত্র কোরআন বলছে যে ইনজিল হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে। এখন যারা বাইবেল পড়েছেন তারা বুঝবেন যে বাইবেল এটা সেই আসল ওহী নয় যেটা ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট পেয়েছিলেন। যিনি বাইবেলের উপর একজন বিশেষজ্ঞ হন, তিনি খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম। বাইবেল পড়লে আপনারাও বুঝবেন যে বর্তমানে আমরা যে বাইবেল দেখছি, বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, যার অর্থ বই বা অনেকগুলো বই। আপনারা হয়তো জানেন যে বাইবেল হলো অনেকগুলো বইয়ের সংগ্রহ, 66টা। এটা বলে খ্রিস্টানদের একটা গ্রুপ, প্রোটেস্ট্যান্টরা। আর ক্যাথলিকরা তারা বলে 73টা, 7টা বই বেশি। তাহলে এই বাইবেল এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে। আর মুসলিমরা আমরা যারা শরিয়া সম্পর্কে কিছুটা জানি, আমরা বলি যে এই বাইবেলের পুরোটাই আল্লাহর বাণী নয়। যদি বাইবেল ভালো করে পড়েন, কিছু কথা, বাইবেলের কিছু অংশ খুবই সামান্য আল্লাহ তাআলার বাণী, কিছু অংশ সেগুলো নবীর বাণী, যীশু খ্রিস্ট বলেছেন। কিছু অংশ ঐতিহাসিক, কিছু অংশে অত্যন্ত দুঃখের সাথে বলছি আছে পর্নোগ্রাফি, ভুল আর পরস্পর বিরোধী কথা আছে। আমরা বাইবেলের এই ভুলগুলোকে নিয়ে বলতে পারি না যে আল্লাহ লিখেছেন, এটা বলতে পারি না যে আল্লাহ এখানে অবৈজ্ঞানিক কথা লিখেছেন। আমরা যেটা বলি, আমরা যেটা মানি যে আসমানি কিতাব ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, সেটা আল্লাহ তাআলার বাণী। তবে বর্তমানের বাইবেল একটা মিক্সচার। তাই সামগ্রিকভাবে যারা পবিত্র কোরআন আর বাইবেল সম্পর্কে জানেন, তারা কখনোই বলবেন না যে সামগ্রিকভাবে পুরো বাইবেল এটা আল্লাহর বাণী। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর যে ওহী নাজিল হয়েছিল সেটা আল্লাহর বাণী। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে বাইবেল আর কোরআনের মধ্যে সাদৃশ্য আছে। আমার একটা লেকচারে ইসলামের সাথে খ্রিস্টান ধর্মের সাদৃশ্যগুলো দেখিয়েছিলাম। যেহেতু আমরা মানি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপরে যে ওহী নাজিল করেছিলেন সেটা আল্লাহ তাআলার বাণী, আমরা তাই এখানে বেছে নেই সেই অংশগুলো যেগুলো সর্বশেষ আসমানি কিতাবের সাথে মিলে যায়।
যদি আপনারা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের কথা বলেন, পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার লাস্ট টেস্টামেন্ট। আর যদি এই কোরআন নিয়ে অন্য পরীক্ষা করতে চান, যদি বিজ্ঞান নিয়ে পরীক্ষা করতে চান, কোরআন সেটাই পাশ করবে। কোরআনে একটাও পরস্পর বিরোধী কথা পাবেন না, পবিত্র কোরআনে কোনো ভুল খুঁজে পাবেন না। তাহলে যদি এভাবে পরীক্ষা করেন, যে কোনো ধর্মগ্রন্থ হোক, সেটা হিন্দু ধর্মগ্রন্থ অথবা কোরআন অথবা বাইবেল, দেখতে পাবো পরীক্ষায় শুধু কোরআনই পাশ করবে, আর দুর্ভাগ্যজনকভাবে বাইবেল এই পরীক্ষায় ফেল করবে। আমি আমেরিকায় একটা বিতর্ক করেছিলাম, কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। বিতর্কটা ছিল ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে। তিনি একটা বই লিখেছিলেন যে কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। অনেকদিন কোন মুসলিমের উত্তরে কিছু বলেননি। আমি শিকাগোতে গিয়ে ডক্টর ক্যাম্বেলের সঙ্গে বিতর্ক করলাম, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সবগুলো অভিযোগ খণ্ডন করলাম। তারপর আমি বাইবেলের 38টা বৈজ্ঞানিক ভুল দেখিয়েছিলাম, তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি। এরপর আপনি বললেন আমাদের মধ্যে কি সাদৃশ্য আছে? হ্যাঁ আছে। আমি যেটা করেছি, আমি পবিত্র বাইবেল থেকে সেগুলোই নিয়েছি যেটা কোরআনের সাথে মেলে। আর আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই এটা মেনে নেব যে বাইবেলের এই কথাগুলো আল্লাহ তাআলার বাণী। কারণ আরবিতে পবিত্র কোরআন, এটাকে আরো বলা হয় ফুরকান। ফুরকান মানে যেটা দিয়ে সঠিক আর বেঠিককে বিচার করব। যদি একটা স্কেল থাকে তাহলে কোনো কিছু মেপে দেখতে পারবো। তাহলে যখন স্কেলটা দিয়ে দেখব আর যেটা কোরআনের সাথে মিলে যাবে, আমরা মুসলিমরা সামগ্রিকভাবে কোনো আপত্তি ছাড়াই মেনে নেব যে বাইবেলের এই অংশটা আল্লাহ তাআলার বাণী। এখন বাইবেলের সাথে এমন অনেক সাদৃশ্য আছে, এখানে হয়তো সবগুলো বলার সময় পাবো না। তবে এই কথাটা আগেও বলেছি যে মুসলিমরা আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তিনি আল্লাহর আদেশে মৃতকে জীবিত করেছিলেন। আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা আমরা এখানে এক। আমাদের মধ্যে অমিলও আছে। এমন অনেক খ্রিস্টান আছে যারা বলে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি নাকি ঈশ্বর। সত্যি বলতে, যদি বাইবেল পড়েন, বাইবেলে পরিষ্কারভাবে কোথাও এই কথা বলা হয়নি। স্পষ্ট করে এই কথা একটা জায়গায় তো বলা নেই গোটা বাইবেলের কোথাও যে ঈসা আলাইহিস সালাম নিজেই একথা বলেছেন পরিষ্কারভাবে যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবার বলছি, বাইবেলে পরিষ্কারভাবে কোথাও এই কথা বলা হয়নি। স্পষ্ট করে বলা একটা লাইনও নেই গোটা বাইবেলের কোথাও যেখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আপনি যদি পবিত্র বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন। এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ, আমার পিতা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদ, আমার ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে সে নিজের ইচ্ছাকে না দেখে আল্লাহর ইচ্ছাকে দেখে, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছিলেন। আরবিতে এমন একজন লোককে বলা হয় মুসলিম। যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর বলে দাবি করেননি। বুক অব অ্যাক্টসে পরিষ্কার বলা আছে 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে, হে ইসরায়েলের সন্তানেরা, এই কথাটা শোনো, নাজারেথের যীশু যে তোমাদের মধ্যে ঈশ্বরের প্রেরিত নবী আর ঈশ্বরের আদেশে সে অলৌকিক কাজ করেছে, তোমরা তা সাক্ষী থাকবে। ঈশ্বরের প্রেরিত নবী তোমাদের মধ্যে যে অনেক অলৌকিক কাজ করেছে মহান ঈশ্বরের আদেশে, আর তোমরা সাক্ষী। তাহলে যীশু ছিলেন মানুষ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন একজন রাসূল হিসেবে মানুষ জাতির জন্য। যদি ভালো করে দেখেন যে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল। সেজন্য আমরা বলি বাইবেলে দেখবেন কোরআনের সাথে অনেক সাদৃশ্য আছে। যেমন ধরেন, বাইবেল বলছে যে ভবিষ্যতে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক জায়গায় আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে বুক অফ ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে, আছে বুক অফ আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে, আছে সং অফ সলোমন 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, এখানে নাম ধরে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টেও এই কথা বলা হয়েছে, আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, গসপেল অফ জন 15 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে, যে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কথা বাইবেলে লেখা আছে। তাহলে কিছু সাদৃশ্য আছে। যদি বাইবেল পড়েন
সালাতের প্রধান কিছু বিষয় মুসলিমরা যেভাবে প্রার্থনা করি সেজদা দেই সে কথা বাইবেলের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। বুক অব জেনেসিস, বুক অব জোশুয়া, গসপেল অব ম্যাথিউ, অনেক জায়গায় আছে নবী রাসূলগণ সেজদা দিয়েছিলেন যখন আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছিলেন। আর দেখবেন যে আমরা মুসলিমরা যেভাবে সালাত আদায় করি তার প্রধান বিষয়গুলোর কথা বাইবেলে উল্লেখ আছে। ইসলাম ধর্মের অন্যান্য বিষয়গুলো যেমন অজু করা বাইবেলে আছে, সালাত আদায়ের আগে আমরা অজু করি একথাও বাইবেলে আছে। ইসলাম ধর্মে জাকাত দেওয়ার ব্যবস্থা আছে। আর দেখবেন যে প্রায় একই জিনিস খ্রিস্টান ধর্মেও আছে, তোমরা দান করো তাতে তোমাদের পাপ ধুয়ে যাবে। বাইবেলে এই কথা বলা হয়েছে। বুক অব শামস 84 নম্বর অধ্যায়ের 4 থেকে 6 অনুচ্ছেদে যে সেই লোকগুলো আশীর্বাদ প্রাপ্ত যারা বাক্কা শহরে যায়, অর্থাৎ মক্কা শহরে। এরপর দেখবেন যে ইসলাম ধর্মে অনেক জিনিসই নিষিদ্ধ, পবিত্র কোরআনে সেগুলো বাইবেলেও নিষিদ্ধ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় বলা হয়েছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়া দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি, তোমাদের জন্য হারাম খাবার হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস আর যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এই সব জিনিস বাইবেলেও এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। যদি বাইবেল পড়েন বুক অব জেনেসিস, বুক অব লেভিটিকাস আর বুক অব ডিউটেরোনমি রক্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও পবিত্র বাইবেলে আছে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ। বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে। এরপর বুক অব আইজায়া 65 নম্বর অধ্যায় 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। বাইবেলে মৃত পশুর মাংস খাওয়া নিষিদ্ধ। বুক অব অ্যাক্টস 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ যে পশুকে জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে সেটাকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। বুক অব অ্যাক্টস 15 অধ্যায়ের 29 অনুচ্ছেদ যেগুলো কোরআনে নিষিদ্ধ করা হয়েছে তার অনেকগুলো বাইবেলেও নিষিদ্ধ। এরকম আরো অনেক সাদৃশ্য আছে। যেমন ভদ্রতা, মুসলিমরা যেরকম জামা কাপড় পরবে, মহিলারা মাথা ঢাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাত দেখা যেতে পারে, কাপড়টা ঢিলে ঢালা হবে, তারা বিপরীত লিঙ্গের মতো পোশাক পরবে না। এগুলো হলো শরিয়ার আইন যেগুলো কোরআন আর হাদিসে আছে। একইভাবে বাইবেলে দেখবেন বুক অব ডিউটেরোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা হয়েছে পুরুষরা এমন কোন পোশাক পরবে না যেটা মেয়েদের মতো হয়, আর মেয়েরাও পুরুষদের পোশাক পরবে না। আর এরকম পোশাক যারা পরে তারা সবার ঘৃণার পাত্র। তার মানে বিপরীত লিঙ্গের পোশাক পরা বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। ফার্স্ট তিমথি পড়লে দেখবেন 2 অধ্যায় 9 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা পোশাক পরবে ভদ্রতার সাথে, তারা শরীর ঢেকে রাখবে, শালীন পোশাক পরবে, তারা দামি গহনা অথবা স্বর্ণ বা মুক্তার কিছু পরবে না। এরপরে আছে ফার্স্ট করিন্থিয়ান্সে 11 নম্বর অধ্যায়ের 5 থেকে 7 অনুচ্ছেদে যে মহিলা তার মাথা ঢাকে না ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় সে নিজেকে অসম্মান করে, তার মাথা কামিয়ে দিতে হবে, তার মানে ন্যাড়া করে দিতে হবে। কোরআন বা হাদিসে এত কঠিন ভাবে কোথাও বলা হয়নি ভদ্রতা নিয়ে। কোরআনে এমন কোন আয়াত নেই অথবা এমন হাদিসও নেই যে কোন মহিলা মাথা না ঢাকলে তার মাথা কামিয়ে দাও, এটা বাইবেলে আছে। আর সেজন্য আপনারা যদি কখনো মা মেরির কোন ছবি দেখেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি যেভাবে পোশাক পরেছেন মুসলিম মহিলারাও ঠিক সেভাবে পোশাক পরে, পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাত দেখা যায়। গির্জার নানদের দেখেন, এভাবে আপনারা দেখবেন এরকম অনেক সাদৃশ্য আছে পবিত্র বাইবেল আর কোরআনের মধ্যে। আমার সেই লেকচার সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি, সেখানে বলেছি যে খ্রিস্টান বলতে যদি বোঝায় যে যীশু খ্রিস্টের নির্দেশগুলো অনুসরণ করে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে তো অনেক বেশি খ্রিস্টান। এসব কথা বাইবেলে আছে। বাইবেলে বলছে তোমরা মদ খেও না। বুক অব এফিসিয়ান্স 5 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদ, বুক অব প্রভাবস 20 অধ্যায়ের 1 অনুচ্ছেদ যে তোমরা মদ খেও না। মুসলিমরা মদ খায় না, কিন্তু খ্রিস্টানদের অনেকেই খায়। যীশু খ্রিস্টের খতনা দেওয়া হয়েছিল 8ম দিনে, গসপেলের কথা বলছে। মুসলিমরা খতনা দেয়, বেশিরভাগ খ্রিস্টানই দেয় না। খ্রিস্টান মানে হলো সেই লোক যে যীশু খ্রিস্টের নির্দেশ আর কথাগুলো মেনে চলে। আমি এখানে বলবো যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অধিক বেশি খ্রিস্টান। তাহলে আপনার প্রশ্নের উত্তরটা হলো গোটা বাইবেলকে আমি মহান ঈশ্বরের বাণী বলে মানতে পারছি না। দ্বিতীয় উত্তরটা হ্যাঁ, আমাদের মধ্যে সাদৃশ্য আছে, আর আমরা এটাই মানি যে বাইবেলের অংশ বিশেষ, সেটা মহান আল্লাহর বাণী। আমাদের খুঁজে বের করতে হবে সেগুলো কোথায় আছে, পবিত্র কোরআনের উপর ভিত্তি করে। তারপর ইনশাআল্লাহ মুসলিম আর খ্রিস্টানরা এক হতে পারবো।
আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি আরো প্রশ্ন করতে চাইলে করতে পারেন। ধন্যবাদ, আপনার উত্তরটা ভালো লাগলো। আমি কোরআনের উপর এক্সপার্ট নই, আপনি এক্সপার্ট। তবে কোরআনের ইংরেজি অনুবাদ পড়েছি, সেখানে যা পড়েছি তার উপরে কিছু প্রশ্ন করতে চাই। কোরআনের ইংরেজি অনুবাদে আমি পড়েছি যে বলা হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, যে এইগুলো আল্লাহ তাআলার বাণী, তাই না? কিছু জায়গায় বলা আছে যে এই আল্লাহর বাণীকে কেউ বদলাতে পারবে না। এছাড়াও আরেক জায়গায় বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যদি সন্দেহ থাকে এই কোরআনের কথার ব্যাপারে, তাহলে যারা তোমার আগে আসমানি কিতাব পেয়েছে তাদের জিজ্ঞাসা করো। আমার মনে হয় এরা ইহুদি আর খ্রিস্টান। কোরআনের এই আয়াতগুলো পড়ে আমার মনে হয়েছে যে যদি তাওরাত, জাবুর আর ইনজিল এগুলো আল্লাহর বাণী হয়, কেউ তাদের বদলাতে পারবে না। আর এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে যদি কোরআনের কথা নিয়ে সন্দেহ থাকে, তাহলে তিনি ইহুদি আর খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন। আর এটা কি সম্ভব যে পবিত্র বাইবেল আসলে বদলায়নি? এটা মানুষ কিভাবে বদলাবে যেটা আল্লাহ তাআলার বাণী? আর যদি ধরে নেন যে বাইবেল বদলানো হয়নি, আর তারপর কি এভাবে বলা সম্ভব যে পবিত্র বাইবেল আর কোরআনের মধ্যে বেশ মিল আছে? এটা কি কোনোভাবে সম্ভব? এটাই হলো আমার মূল প্রশ্ন। কোরআন বলছে যে আল্লাহ তাআলার বাণীকে বদলানো যাবে না, আর তাহলে পবিত্র বাইবেল কিভাবে বিকৃত হওয়া সম্ভব? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে প্রথমেই বলি, আমি কোরআনের উপর এক্সপার্ট নই, আমি একজন ছাত্র। কোরআন বা বাইবেলের উপর এক্সপার্ট নই আমি। আপনি এখানে কোরআনের 3টে আয়াতের কথা বললেন, আমার মনে হচ্ছে আপনি একজন এক্সপার্ট। কোরআনের উদ্ধৃতি দিলেন, ভাই কোরআনের 3টে আয়াতের কথা বললেন। আমি আবারও বলছি, প্রথমটা বলা হয়েছে যে তাওরাত, তারপরে জাবুর আর ইনজিল হলো আল্লাহর বাণী, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি বললেন যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না। আর 3 নম্বর পয়েন্টে বললেন আপনি না জানলে তাকে জিজ্ঞাসা করুন যে তাওরাত সম্পর্কে জানে। এই 3টা পয়েন্ট বললেন, এগুলোর উপর ভিত্তি করে প্রশ্নটা করলেন যে এমন কি হতে পারে যে বাইবেলের সাথে কোরআনের তুলনা করছি আর বাইবেল অবিকৃত। খুব সুন্দর প্রশ্ন। প্রথমে 3টা অংশ নিয়ে বলি, তারপর আপনার প্রশ্নে আসবো। 1 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা বলা হয়েছে যে তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন হলো আল্লাহর বাণী। আপনার প্রথম কথাটা পুরোপুরি ঠিক। 1 নম্বর পয়েন্ট, এগুলো আসমানি কিতাব, আল্লাহর ওহী। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছে যীশু খ্রিস্টের উপর, আর কোরআন সর্বশেষ আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি বললেন যে আল্লাহর বাণীকে বদলানো যায় না। এটা বলা হয়েছে সর্বশেষ আসমানি কিতাবের ক্ষেত্রে। যদি কোরআন পড়েন আর সেটা সামগ্রিকভাবে না পড়া হয়, একটা আয়াত পড়ে মানুষ ভুল বুঝতে পারে। এই কথাটা যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না, এটা আসলে বলছে আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব কোরআনের কথা। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় অনেক আয়াতও আছে। তবে এ কথাটা কেন বললাম, কারণ কোরআন স্পষ্টভাবে বলছে, সূরা বাকারার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কোন আয়াত রহিত করলে কিংবা আয়াত বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম বা সমতুল্য আয়াত আনি। তাহলে আল্লাহ বলছেন, আগে যে ওহী এসেছিল, আগে যে নিদর্শন আমি দিয়েছিলাম, সেগুলোর চাইতে উত্তম বা সমতুল্য আয়াত আনব। আর শেষ ওহী হলো কোরআন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, ইসলাম হলো চূড়ান্ত, এরপরে ইসলামে কোনো কিছু যোগ করা বা বাদ দেওয়া যাবে না। তাহলে কোরআনের পরে সর্বশেষ আসমানি কিতাবে নতুন কিছু যোগ করা বা বাদ দেওয়া যাবে না। নিশ্চয়ই বুঝেছেন, আল্লাহর বাণী বদলানো যাবে না, তার মানে শেষ ওহীটা। এখন ধরেন ক্লাস 10 এর ছাত্রদের বললাম, এটা স্কুলের শেষ ক্লাস, ক্লাস 10 এর কথা বলছি। কেউ যদি মনে করো আমি ক্লাস 5 বা 6 কে বলছি, সেটা তাহলে বোঝার ভুল। স্কুলের শেষ ক্লাসটা হলো বোম্বে মানে ইন্ডিয়ায়, বাইরের দেশে শেষ ক্লাস হয়তো 11 বা 12 হতে পারে। তাহলে যদি বলি যে ক্লাস 10 হলো স্কুলের শেষ ক্লাস, যদি বলি এই ক্লাসটাই শেষ, ক্লাস 10 এর ছাত্রদের আমি বলছি, কেউ যদি এটা শুনে ভাবে যে ক্লাস 6 হলো শেষ ক্লাস, এটা তার বোঝার ভুল।
তাহলে আল্লাহর এই বাণীকে বদলানো যাবে না, কারণ অনেক আয়াতে আছে আল্লাহ বদলে দেবেন। কেন বদলে দেবেন? যুক্তি বলে, ধরেন কেউ বলল কেন এভাবে আসলো, প্রথমে তাওরাত, তারপর জাবুর, ইনজিল, কোরআন, প্রথমে কেন কোরআন এলো না? যেন আমার ছেলে বলছে আমি ডাক্তার হতে চাই, প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলে না? আমার ছেলেকে তো আগে স্কুলে যেতে হবে, প্রথমে প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজে যাবে, হায়ার সেকেন্ডারি, তারপর সে মেডিকেলে পড়বে। এগুলো স্টেজ। প্রথমে মেডিকেল কলেজে সে কিছুই বুঝতে পারবে না। একইভাবে আল্লাহ তাআলা, তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কখন কোনটা নাজিল করতে হবে। তাই মানুষের প্রয়োজন অনুযায়ী আল্লাহ বিভিন্ন সময়ে ওহী পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা জানতেন যে 1400 বছর আগে সেটাই সঠিক সময় যে শেষ ওহী নাজিল করতে হবে, তাই করলেন। আগে এই আইনটা আলাদা ছিল। তৌহিদের মূল আইনটা যে আল্লাহ একজন, সালাত আদায় করা, মূল জিনিসটা এক। তবে ভেতরের খুঁটিনাটি সেগুলো বদলাতে লাগলো। আর সর্বশেষ ওহী হলো পবিত্র কোরআন। এটার পরে কিছুই যোগ করা যাবে না বা বাদ দেয়া যাবে না। আল্লাহ সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে দিন মনোনীত করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, শেষ। তাহলে পবিত্র কোরআনের কথা বদলাবে না, অন্যান্য ধর্মগ্রন্থগুলো না। 2 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বদলে দেবেন। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা তাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন, যদি ভাবো এটা আল্লাহর বাণী নয়, মাত্র একটা অসঙ্গতি খুঁজে বের করো, বের করতে পারলে এটা আল্লাহর বাণী নয়। এবার তৃতীয় অংশে আসি। আপনি তখন প্রশ্ন করলেন, আল্লাহ আমাদের নবীজিকে বলেছেন তুমি যদি না জানো তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থ দেখো। এটাও বোঝার ভুল। এখন বুঝতে পারলাম শুধু কোরআন পড়েছেন, আসলে এক্সপার্ট না আপনি। এই প্রশ্নটা থেকে বুঝলাম আল্লাহ তাআলা তিনি আমাদের নবীজিকে বলেছেন যে তুমি ইহুদি আর খ্রিস্টানদের বলো, যদি বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। এখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন না, আল্লাহ আমাদের নবীজিকে বলেছেন যে ইহুদিদের বলো, খ্রিস্টানদের বলো, যদি তোমরা কোরআন বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। কেন? কারণ এটা হলো লাস্ট টেস্টামেন্ট, আর এখানে নিউ আর ওল্ড টেস্টামেন্টের অংশ থাকবে। যেহেতু এটা শেষ আসমানি কিতাব, তাই তাওরাত আর ইনজিলের অংশ এখানে থাকবে। তাই আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন যে ইহুদি আর খ্রিস্টানদের বলো, যদি এটা না মানো, আপনাকে বলছি আপনি যদি এটা না মানেন যে শুকরের মাংস নিষিদ্ধ, আপনাদের বাইবেলে দেখেন ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব লেভিটিকাস 11 নম্বর অধ্যায়ে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায় 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। এগুলো রেফারেন্স, যাতে করে আপনারাও চেক করে নিতে পারেন। আমি আসলে আপনার কাজটা একটু সহজ করে দিচ্ছি, কারণ এমনিতে খুঁজতে গেলে 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টাও লেগে যেতে পারে, জানলে সময় লাগবে 2 মিনিট। যদি আপনি বাইবেলের রেফারেন্স অনুযায়ী খোঁজেন, ধরেন করলাম বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদ। যদি না জানেন যে ডিউটেরোনমি কোথায় আছে, তাহলে ইন্ডেক্সে খোঁজেন ডি, সেখানে পৃষ্ঠা নম্বর পাবেন, খোলেন। সেখানে যাওয়ার পরে সহজেই সব পাবেন, পৃষ্ঠাতে নম্বর আছে, অধ্যায়ের নম্বর আছে, সহজে এটা খুঁজে পাবেন। যদি আমি এভাবে রেফারেন্স না বলি তাহলে বের করাটা কঠিন। শব্দ ধরে খুঁজে বের করবেন, এভাবে খুঁজে পেতে পারেন, নাও পেতে পারেন, কারণ সেখানে রেফারেন্স নেই। তাহলে একইভাবে আমাদের নবীজি তার মতো করে আমিও আল্লাহ তাআলার নির্দেশনা মানছি, আর আমাদের নবীজি যেভাবে ইহুদি আর খ্রিস্টানদের বুঝিয়েছেন আমিও ঠিক একইভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। আমি আমাদের নবীজির একজন ছাত্র, তাঁর পথ অনুসরণ করছি। ঠিক তাহলে একইভাবে নবীজি বলেছেন বোঝানোর জন্য, একইভাবে যীশু খ্রিস্ট বলেছেন একই কথা, তোমাদের মধ্যে যে কোনো পাপ করেনি সেই প্রথমে এই মহিলাকে পাথর মারবে। এটা বাইবেলে আছে। এছাড়াও যীশু বলেছেন এই কথা তো তোমাদের আইনেই আছে। আর আমাদের নবীজিও বলেছেন যে তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো সেখানে কি আছে। তাহলে নবীজির কথার সাথে ইহুদি আর খ্রিস্টানরা যখন একমত হয়নি, নবীজি তাদেরকে ধর্মগ্রন্থগুলো দেখতে বললেন। তার মানে তিনি আল্লাহ তাআলার রাসূল। এমন না যে তিনি তাওরাত পড়েছেন, এমন না তিনি ইনজিল পড়েছেন। তিনি কি হিব্রু জানতেন? জানতেন না। আর সে সময় বাইবেলের কোনো আরবি ভার্সনও ছিল না, আরবি ভার্সনটা তো পরে এসেছে। ঠিক তাহলে আমাদের নবীজি বাইবেল পড়েননি, নিরক্ষর ছিলেন তিনি। ঠিক যেহেতু আল্লাহ তাআলা তাকে একথা বলেছিলেন, আল্লাহর রাসূল হিসেবে তিনি এগুলো জেনেছেন, আল্লাহ তাআলা তাকে বলেছেন, নবীজি বলার পর তারা ধর্মগ্রন্থ দেখলো এবং মানলো। তাহলে আমাদের নবীজি সেই সময়ে ইহুদি আর খ্রিস্টানদের যেভাবে বুঝিয়েছিলেন
আমিও চেষ্টা করে যাচ্ছি, যথাসাধ্য চেষ্টা, যাতে আপনি বোঝেন। ভাই, যদি ভাবেন যে কোরআন ভুল, এটা আপাতত বাদ দেন। আপনি কোরআন মানেন না, পাশে সরিয়ে রাখেন। আপনি যদি বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানেন, তাহলে কি বাইবেল মেনে চলবেন? পবিত্র বাইবেল কি আল্লাহর বাণী, হ্যাঁ কি না? হ্যাঁ, বাইবেল বলছে শুকর খেও না। আপনি কি শুকর খান? এখানে উত্তর হ্যাঁ বা না। আপনি বলছেন বাইবেলের কথা বলেনি। প্লিজ আমি একটু বলি। শিওর, আপনি বলেন। আপনাদের নবী মোহাম্মদের জীবনেও তো এমনটা হয়েছে যে আল্লাহ বলেছেন যে একটা সময় এটার অনুমতি ছিল, পরে হারাম করেছে, আর হারাম জিনিসকে পরে হালাল করেছে। এরকম তো অনেক সময় হয়েছে, তাই না? আর আমরা বিশ্বাস করি যে তখন ইসরায়েলবাসীদের জন্য, ইহুদিদের পথ দেখানোর জন্য আল্লাহ তখন মুসা নবীকে তার ওহী দিলেন। আমরা মানি যে সেখানে শুকর নিষিদ্ধ ছিল, আর এজন্যই তখন তাওরাতে কথা বলা হয়েছে। ভাই, কোন প্রতিষ্ঠানে যদি কোন আদেশ জারি হয়, তাহলে দেখবেন যে আদেশটা কে দিচ্ছেন। সবার উপরে যিনি থাকেন তিনি আদেশটা বদলাতে পারেন। ধরেন টিচার একটা আদেশ দিলেন ক্লাসের মধ্যে, আর প্রিন্সিপাল সে আদেশটা বদলাতে পারেন। তবে টিচার কিন্তু প্রিন্সিপালের আদেশ বদলাতে পারেন না। এখন সব ধর্মেই দেখবেন সবার উপরে যিনি, তিনি আদেশ বদলাতে পারেন, নিচের জন পারেন না। পবিত্র কোরআন পড়লে দেখতে পাবেন যে জিনিস নিষিদ্ধ করা হয়েছে ইহুদিদের জন্য পবিত্র কোরআনে, যেমন ষাঁড়ের চর্বি, তাদের জন্য হারাম ছিল কিন্তু এখন হালাল। এটা কে বলেছেন? আল্লাহ, যিনি সবার উপরে। আমি জানি আপনি বাইবেলের কোন কথাটা বলছেন। সেন্ট পিটার একটা স্বপ্ন দেখলেন, একটা স্বপ্ন, তাই না? সেন্ট পিটার, হ্যাঁ, তিনি স্বপ্ন দেখলেন যে শূকরের মাংস ভালো, এই মাংস খাওয়া যাবে, এটা একটা স্বপ্ন। আর দেখবেন যীশুখ্রিস্টের শিষ্যরা, অথবা সেন্ট পলের কথাও ধরেন, অথবা যীশুখ্রিস্টের সময় তার যে শিষ্যরা ছিল, তারা কেউ যীশুখ্রিস্টের অবস্থানের উপরে নয়। আর যীশুখ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 20 অনুচ্ছেদে, ভেবো না আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। এই পৃথিবী আর স্বর্গ যতদিন থাকবে কেউ এই আইনের আওতার বাইরে থাকবে না, সবকিছুই পূরণ করতে হবে। আর যে লোক এই আইনের মাত্র একটা আইন ভাঙবে, যে লোক এই আইনের মাত্র একটা আইন ভাঙবে, অন্যদেরও ভাঙতে বলবে, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যে আইনগুলো মেনে চলবে, অন্যদেরও মানতে বলবে, সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তোমাদের ন্যায়নিষ্ঠতা যদি গ্রন্থের নির্দেশকে অতিক্রম না করে, তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন, আমি নবীদের আইন ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। কেউ এই আইনের আওতার বাইরে থাকবে না, সবকিছু পূরণ করতে হবে। আর যে লোক মাত্র একটা আইন ভাঙবে, মাত্র একটা আইন, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর এটা আপনি দেখবেন রেড লেটার বাইবেলে। রেড লেটার বাইবেলের নাম যদি আপনি শুনে থাকেন, আপনি কি এটার নাম শুনেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো, আল্লাহ আপনাকে রহমত করুন। রেড লেটার বাইবেল হলো সেই বাইবেল, যারা জানেন না তাদের বলছি, এখানে লাল অক্ষরে সেই কথাগুলো লেখা যেগুলো যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। কারণ বাইবেলের সব কথাই যীশুখ্রিস্টের নিজের কথা নয়। এই কোরআনের সব কথাই আল্লাহ তাআলার বাণী, ঈশ্বরের 100%। কোরআনের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার বাণী। এখন পবিত্র বাইবেলে যেগুলো ঈশ্বরের নিজের কথা, সেগুলো যদি আলাদা করেন, সেটা 1 পৃষ্ঠারও কম হবে, অর্ধেক পৃষ্ঠার বেশি, খুব সামান্য। নিউ টেস্টামেন্টে কিছু আছে, ওল্ড টেস্টামেন্টে নেই। নিউ টেস্টামেন্টেও কিছু পাবেন গসপেলে, এছাড়াও কিছুটা পাবেন বুক অব অ্যাক্টসে, সামান্য। তাহলে দেখবেন যে বাইবেলের সামান্য অংশই আপনাদের ঈশ্বরের বাণী। আর এই অংশটা হলো সেটা যেটা যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন। কোন কালো অক্ষর লাল অক্ষরে আদেশ বদলাতে পারে না, কারণ লাল অক্ষরগুলো যীশুখ্রিস্ট নিজের কথা, কালো অক্ষরগুলো সেগুলো অন্যের কথা। হতে পারে অ্যাপোস্টল, অথবা ঐতিহাসিক, অথবা XYZ, যেই বলুক না কেন, সেই কথাগুলো যিশুর কথাকে বদলাতে পারে না। কেন? কারণ যীশুখ্রিস্ট তাদের উপরে। যদি না আপনি বলেন যে পল, পিটার, থমাস এরা যীশুখ্রিস্টের উপরে, তাহলে একইভাবে ইসলামেও আল্লাহ হলেন সবার উপরে। তারপরে আমাদের নবীজি, তারপর আছেন নবীজির সাহাবাগণ। খ্রিস্টানদের অ্যাপোস্টল, ইসলামের সাহাবা। খ্রিস্টান ধর্মে যীশুখ্রিস্টের শিষ্যরা, আর ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ। কিন্তু এনারা নিচে যদি দেখাতে পারেন কোন সাহাবী নবীজির বিরুদ্ধে কথা বলেছেন, সেটা তাহলে বাদ দিতে পারেন। নবীজি এদের সবার উপরে। মানুষের মধ্যে আল্লাহর পরে আমাদের নবীজি 1 নম্বর, তারপরে আছেন সাহাবীগণ। এমন বিভিন্ন স্তর আছে। কোন একজন সাহাবীর কথা নবীজির কথাকে বদলাতে পারে না, কখনো না। সব ধর্মে দেখবেন বিভিন্ন স্তর আছে। আল্লাহ তাআলার আদেশকে নবীগণ বদলাতে পারেন না।
আর নবীর সহচরদের কথা কখনো নবীর কথাকে বদলাতে পারে না। আপনি যার কথা বলছেন তিনি নিচু স্তরে, ঠিক না ভুল সেটা নিয়ে পরে বলবো, সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে কথা বলবো। তারপরও যদি ধরে নেই যে আপনার কথাগুলো ঠিক, এটা হলো কালো অক্ষর, ঠিক কালো অক্ষর লালকে বদলাতে পারে না। যদি এটা জানেন, বাইবেল নিয়ে পড়াশোনা করলে অবশ্যই জানবেন। যদি বাইবেল সম্পর্কে বেশি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন আপনার মূল প্রশ্নটা আগের প্রশ্ন থেকে এসেছে, ঠিক? না 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 না, পরে প্রচুর সময় পাবেন। আমি আগে আমার উত্তরটা শেষ করি, তারপরে বলবেন, সমস্যা নেই। অন্যরা প্রশ্ন করার সুযোগ হয়তো পাবে না, আপনি আমাদের অতিথি, আপনি এখানে অতিথি, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। আগে এই উত্তরটা শেষ করি। তৃতীয় প্রশ্নটার পরে আপনি বললেন যে এটা কি সম্ভব, কোরআনের সাথে তুলনা করতে গিয়ে দেখলাম বাইবেল আসলে ঠিক আর কোরআন ভুল। কোরআন ভুলের কথা বলেননি, ভদ্রভাবে বলেছেন, আমার ভালো লেগেছে। আমি জানি কথা বলেননি, কিন্তু বলবেন কোরআনের সাথে তুলনা করলে বাইবেল সঠিক। তার মানে ঠিক জিনিসের সঙ্গে ভুল জিনিসের তুলনা করলে ঠিক জিনিসটাই মেনে চলবেন, আর আমিও একমত। তবে বাইবেল সঠিক কিনা সেটাই প্রশ্ন। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আর কোন লোক যদি নিরপেক্ষ হয়, সে যদি কোরআন সম্পর্কে বেশি নাও জানে, কিন্তু সে যদি আমার সেই লেকচার আর প্রশ্নোত্তর পর্বটা দেখে, সে নিরপেক্ষ হলে এই কথাটা বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে যুক্তি আর বিজ্ঞানের মাধ্যমে যে কোরআন হলো আল্লাহর বাণী। আরেকটা লেকচার, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড। এখানে আপনারা দেখতে পাবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে, সেগুলো এখানে বলছি না। একটা আর্টিকেলের কথা অনুযায়ী 50,000 ভুল, সেটা নিয়ে বলছি না। আমিও বাইবেলের ভুল নিয়ে কিছু আপনি কোনটা পড়েছেন আমি জানি না, আমি সবগুলো বইয়ের সাথে একমত নই। তবে যদি কোরআনের কথা বলেন, আমি তাহলে সম্পূর্ণ একমত। অন্য কোন ধর্মগ্রন্থ মানতে পারি আবার নাও মানতে পারি, কিছু অংশ মানলেও অন্যগুলো না মানতে পারি। কোরআন হলো সবার উপরে, একেবারে 1 নম্বর। আমার লেখা বই সেটা চাইতে কোরআন অনেক উপরে। কোরআন হলো 1 নম্বর, তারপরে সহিহ হাদিস, যে কথা নবী বলেছেন। এবার প্রশ্নে আসি, তাহলে যুক্তি দিয়ে দেখবেন, বিজ্ঞান দিয়ে দেখবেন, বাইবেলে অনেক ভুল খুঁজে পাবেন। আমি কয়েকটা নমুনা দিচ্ছি, সময় কম, এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না। যেমন ধরুন, বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে যে পৃথিবী সমতল। এরপরে বুক অব জেনেসিস 1 নম্বর অধ্যায়ের 16 থেকে 19 অনুচ্ছেদ, সেখানে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে যে আগে আলো ছিল না, ঈশ্বর সেখানে আলো দিলেন, 3 দিন কেটে গেল। তারপর সেখানে বলা হয়েছে যে চতুর্থ দিনে, 4 নম্বর দিনে মহান ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য আর নক্ষত্র, আর আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক যে আলোর উৎস পরে সৃষ্টি হয়েছে আর আলো এসেছে আগে। যদি আমি বলি যে আমি একটা বাল্ব আর একটা সুইচ বানিয়েছি, সেই বাল্বের সুইচ, তারপর বললাম যে বাল্বটা আগে জ্বলেছে আর কিছুক্ষণ পর সুইচ অন করেছি, লোকে তখন ভাববে আমি বিজ্ঞান জানি না। এরপর দেখবেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে, আর গাছপালা আর সূর্য সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। এখন পৃথিবী হলো সূর্যের একটা অংশ, বিজ্ঞান বলছে ঠিক। যদি বলে পৃথিবী আগে এসেছে আর সূর্য পরে, সেটা অবৈজ্ঞানিক। এছাড়াও দেখবেন বুক অব জেনেসিস 1 নম্বর অধ্যায়ের 16 থেকে 19 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহান ঈশ্বর 2টো আলো বানিয়েছেন। বড় আলোটা সূর্য দিনকে শাসন করবে, আর ছোট আলোটা চাঁদ শাসন করবে রাতকে। আর বাইবেলের কথাগুলো এখানে এমন ভাবে আছে যেটা বলছে চাঁদের আলোটা তার নিজস্ব আলো। পবিত্র কোরআন বলছে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে যে সূর্যের আলোটা তার নিজস্ব আলো আর চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর বিজ্ঞানীরা যখন কোরআন পড়ে, বাইবেল পড়ে, তারা কোরআনের কথা মানবে, বাইবেলের কথা না। চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা অনেক আগে, কয়েকশো বছর আগে মানুষ ভাবত যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো। এখন আমরা জানি যে চাঁদের আলো নিজস্ব আলো নয়, এটা প্রতিফলিত আলো। এভাবে আমরা বাইবেলের অনেক 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 ভুল বের করতে পারি। এরকম কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। সেই ডিবেটে সময় কম ছিল, আর এখানে সময় আরো কম। আমি 38টা বৈজ্ঞানিক ভুলের কথা বলেছিলাম। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে, যিনি আমার দেখা সবচেয়ে সেরা খ্রিস্টান বক্তা খ্রিস্টান ধর্মের উপর, ঠিক, তিনিও মেডিকেল ডক্টর, তার উপর পিএইচডি। উনি আসলে খুব বিখ্যাত, অথবা বিখ্যাত ছিলেন। আর যারা মুসলিমদের ট্র্যাপে ফেলতে চাইতো, তার বই থেকে তারা উদ্ধৃতি দিত, দেখো কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে, বাইবেলে কোনো ভুল নেই। আর সেই মুসলিম যদি খুব বেশি না জানে, তাহলে সে মুগ্ধ হবে অথবা উত্তর করতে পারবে না। সেজন্য আমি শিকাগোতে তার সঙ্গে তর্ক করতে গেলাম, আমেরিকাতে, ইউএসএ তে, সেখানে তার সঙ্গে বিতর্ক করলাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই সফল হয়েছিলাম। আপনি সেই ক্যাসেটটা দেখতে পারেন। আমি আপনাকে সেই ডিবেটের ভিডিও ছাড়া অন্যান্য ভিডিওগুলো দেব। সেজন্য আমি বলেছি যে
আপনি বললেন হতে পারে বাইবেল আল্লাহর বাণী। হ্যাঁ, এমনটা হতে পারে, তবে এটা নয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে বাইবেলে অনেক গাণিতিক ভুল আছে। যোগ করলে দেখবেন Allah